নমস্কার বন্ধুরা, পিমন্ডু কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি কুল পাড়াতে আসছি। আজকে কুলের একটা মাখা বানাবো, একদম খুবই টেস্টি। আর এই সময় তো কুল খাওয়ার সময়। তাহলে দেখুন আমি কিভাবে কুলগুলো পাড়াই। কাজে হাতের কাছেই আছে অনেক কুল, এখানে আছে। কুলগুলো আমি তুলে নেব। আমরা গ্রামের ভাষায় বোর বলি। অবশ্যই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে কুল মাখা খাবো। তার জন্য এই কুল গাছ থেকে কুল পাড়িয়ে নিচ্ছি। দেখুন, তোমরা সবাই দেখতে থাকো, আমরা খাবো। বন্ধুরা, আমাদের গ্রামের ভাষায় কথা বলছে, গ্রামে আমরা কিভাবে কথা বলি। আমাদের কুল পাড়ানো শেষ, এবার আমরা বাড়ি যাবো। আজ দেখুন পুরো এক বাটি আমরা কুল পাড়িয়ে নিয়েছি। আজ এগুলো এবার মাখা বানাবো। কীভাবে মাখা বানাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বাড়ি চলে যাই। বন্ধুরা, বাড়ি চলে এসছে, এবার আমি কুল মাখাটা বানিয়ে নেব। দেখুন, এবারে কুলগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। এই যে বন্ধুরা, কুলগুলো কেটে নেব। আজকে আমি কুল মাখাটা বানাবো। বানাই এভাবে করে কেটে নেব। সব কুলগুলা এভাবে করে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে লঙ্কাটা পুড়িয়ে নেব। এভাবে করে আমি লঙ্কা পুড়িয়ে নেব। লঙ্কা এভাবে পুড়িয়ে খুব টেস্ট হয়। লঙ্কাটা আমি পুড়িয়ে নিয়েছি, ভেজে নেব। এখানে জিরে ভেজে নিয়েছি, জিরেটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দেবো লবণ, হালকা 1 চিমটি হলুদ। ভালো করে লঙ্কাটা আমি লবণের সঙ্গে জিরের সঙ্গে মেখে নেব। এখানে যদি ধনে পাতা হতো, রসুন পাতা, আরও একদম জমে যেত। আমার হাতের কাছে নেই, তো দিব না, ওগুলো বাদেই বানাবো। দিয়ে দেবো কাসুন, আর দিয়ে দেবো সর্ষের তেল। আজ বন্ধুরা দেখুন, মাখা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। এই যে খাবো। খুব সুন্দর হয়েছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।